বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মনে রাখবেন, আল্লাহ দুর্বল মানুষকে সবল করতে ভালোবাসেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন সময় আসে যখন সে নিজেকে সবচেয়ে দুর্বল মনে করে। চারপাশে অন্ধকার, মনে ভয়, বুকের ভেতর অনিশ্চয়তা, শক্তি নেই, সাহস নেই, ভরসা করার মতো মানুষও নেই। তখন মনে হয়, আমি আর পারছি না। কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহ সবচেয়ে বেশি কাছাকাছি থাকেন। ইসলামের এক গভীর সত্য হল, আল্লাহ দুর্বল মানুষকে ভালোবাসেন, আর সেই দুর্বলতাকেই শক্তিতে রূপান্তর করেন। এই দুনিয়ায় আল্লাহ যাদেরকে বড় করেছেন, যাদের জীবন দিয়ে ইতিহাস গড়েছেন, তাদের অধিকাংশই শুরু করেছিলেন দুর্বলতা, কষ্ট ও অপমানের মধ্য দিয়ে। ১. দুর্বলতা কোনো অভিশাপ নয়, বরং প্রস্তুতির ধাপ। আমরা দুর্বলতাকে অভিশাপ ভাবি, কিন্তু কুরআন আমাদের শেখায় দুর্বলতা অনেক সময় আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। সূরা আল বাকারা, আয়াত ১৮৫। যে মানুষ কখনো ভেঙে পড়েনি, সে আসলে নিজের শক্তির সীমা চেনে না। আর যে মানুষ ভেঙে পড়ে, সে আল্লাহকে চেনে। দুর্বল মুহূর্তেই মানুষ সবচেয়ে বেশি দোয়া করে, সবচেয়ে বেশি কান্না করে, সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহ সেই ফিরে আসাকে ভালোবাসেন। আল্লাহ কেন দুর্বল মানুষকে বেছে নেন? কারণ দুর্বল মানুষ অহংকারী হয় না। সে জানে তার শক্তি তার নিজের নয়। আল্লাহ সেই জাতিকে সাহায্য করেন যারা নিজেদের দুর্বল মনে করে। দুর্বল মানুষ যখন সফল হয়, সে বলে, এটা আল্লাহর দয়া। আর শক্ত মানুষ সফল হলে বলে, এটা আমার যোগ্যতা। আল্লাহ এমন কাউকে বড় করতে চান না যে বড় হয়েও আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ বড় করেন তাকে যে বড় হয়েও সিজদা ভুলে যায় না। নবীদের জীবন দুর্বলতা থেকে শক্তির গল্প। হযরত মূসা আলাইহিসসালাম, তিনি কথা বলতে পারতেন না স্পষ্টভাবে, ভয় পেতেন, নিজেকে অযোগ্য মনে করতেন। কিন্তু আল্লাহ তাকেই ফেরাউনের সামনে দাঁড় করালেন। মূসা আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন। সূরা তাহা, আয়াত ২৫। আল্লাহ দুর্বল কণ্ঠকেই শক্ত ভাষা বানালেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম, শৈশবে কূপে নিক্ষিপ্ত, দাস হিসেবে বিক্রি, কারাগারে বন্দী। এই কি শক্ত মানুষের জীবন? না, এটা ছিল দুর্বলতার চূড়ান্ত রূপ। কিন্তু আল্লাহ সেই দুর্বল ছেলেকেই মিশরের শাসক বানালেন। কারণ তিনি ধৈর্য ধরেছিলেন, আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুর্বলতার সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বলদের কারণেই তোমরা রিজিক পাও, সাহায্য পাও। সাহিহ হাদিস। এ কথা শুধু সামাজিক নয়, আধ্যাত্মিক সত্য। আল্লাহ সেই হৃদয়কে শক্ত করেন যে হৃদয় ভেঙেছে কিন্তু আল্লাহকে ছাড়েনি। আপনার বর্তমান দুর্বলতা একটি ইশারা। আপনি যদি আজ ক্লান্ত হন, ভেঙে পড়েন, একা অনুভব করেন, মনে করেন আর পারছেন না, তাহলে জেনে রাখুন, আপনি আল্লাহর বিশেষ পর্যবেক্ষণে আছেন। কারণ আল্লাহ সাধারণত শক্ত মানুষকে ভাঙেন না, তিনি ভাঙেন তাকে যাকে তিনি গড়তে চান। ৬. দুর্বলতা থেকে শক্তিতে রূপান্তরের ৫টি আল্লাহ প্রদত্ত পথ। ১. দোয়ার মাধ্যমে। দোয়া দুর্বল মানুষের অস্ত্র। আপনি যখন হাত তুলেন, আকাশ নড়ে। ২. ধৈর্যের মাধ্যমে। ধৈর্য মানে নীরব থাকা নয়, বরং আল্লাহর ওপর ভরসা রেখে অপেক্ষা করা। ৩. নিজেকে ছোট মনে না করা। আপনি দুর্বল মানে অযোগ্য নন, আপনি প্রস্তুত হচ্ছেন। ৪. গুনাহ থেকে ফিরে আসা। অনেক সময় দুর্বলতা আসে ফিরে আসার আহ্বান হিসেবে। ৫. আল্লাহর সময়ের ওপর বিশ্বাস। আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। ৭. ইতিহাস বলে শেষটা সবসময় শক্তির। যাদের জীবন আজ অনুপ্রেরণা, বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন দাস, উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর, আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অসুস্থ,
কিন্তু আল্লাহ তাদের সবাইকে শক্ত করেছেন। ৮ যদি আপনি ভাবেন আমি তো খুব ছোট, ঠিক তখনই আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছাকাছি। আপনার ভাঙা হৃদয়ই আপনার সবচেয়ে বড় যোগ্যতা। ৯ আল্লাহর ভালোবাসার একটি চিহ্ন। যদি আল্লাহ আপনাকে ভালো না বাসতেন, আপনি পরিবর্তন চাইতেন না, আপনি অনুশোচনা করতেন না, আপনি এই কথাগুলো পড়তেন না। দুর্বলতা মানেই শেষ নয়, দুর্বলতা মানেই নতুন শুরুর দ্বার প্রান্ত। প্রিয় বন্ধু, মনে রাখবেন, আল্লাহ দুর্বল মানুষকে সবল করতে ভালোবাসেন। আপনি ভেঙে পড়েছেন, এটা আপনার পরাজয় নয়, এটা আপনার প্রস্তুতি। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল আপনার চোখ দিয়েই অন্য কেউ সাহস খুঁজে পাবে। আল্লাহ আপনার দুর্বলতাকে শক্তিতে বদলে দিতে সক্ষম, শুধু একটুকু বিশ্বাস রাখুন। কারণ আল্লাহ কখনো দুর্বল হৃদয়কে অপমান করেন না, তিনি তাকে গড়ে তোলেন। মনে রাখবেন, আল্লাহ দুর্বল মানুষকে সবল করতে ভালোবাসেন। যখন ভাঙা মানুষই আল্লাহর সবচেয়ে প্রিয় সৈনিক হয়ে ওঠে। অনেক সময় মানুষ ভাবে, আমি যদি শক্ত হতাম তাহলে আল্লাহ আমাকে ব্যবহার করতেন। কিন্তু ইসলামের ইতিহাস বলে ঠিক উল্টো কথা। আল্লাহ শক্ত মানুষকে বেছে নেন না, আল্লাহ সেই মানুষকে শক্ত করেন যাকে তিনি বেছে নেন। এই পর্বে আমরা বুঝতে চেষ্টা করব কেন আল্লাহ দুর্বল মানুষকে তার বিশেষ কাজের জন্য প্রস্তুত করেন, কিভাবে ভাঙা মানুষই ভবিষ্যতের সবচেয়ে দৃঢ় স্তম্ভ হয়ে ওঠে। ১ আল্লাহর পরিকল্পনা সবসময় যুক্তির বাইরে, কিন্তু কল্যাণের ভেতরে। মানুষ পরিকল্পনা করে যুক্তি দিয়ে, আর আল্লাহ পরিকল্পনা করেন করুণা দিয়ে। তোমরা হয়তো কোনো বিষয়কে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের কল্যাণ। সূরা আল বাকারা আয়াত ২১৬। যখন আপনার জীবন এলোমেলো হয়ে যায়, যখন সব হিসেব উল্টে যায়, তখনই আল্লাহ নতুনভাবে লিখতে শুরু করেন আপনার ভবিষ্যৎ। দুর্বলতা মানে পরিকল্পনার ব্যর্থতা নয়, বরং পুরনো পরিকল্পনা ভেঙে নতুন তাকদীর করা। ২ ভাঙা হৃদয় আল্লাহ দরবারের সবচেয়ে নিকটবর্তী স্থান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের আহাজারি প্রত্যাখ্যান করেন না। হাদিসের ভাবার্থ, আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন আর কাউকে না পেয়ে শুধু আল্লাহকে ডাকেন, তখনই আপনি সবচেয়ে সত্য অবস্থানে থাকেন। কারণ সেখানে কোনো অভিনয় নেই, কোনো অহংকার নেই, শুধু একান্ত প্রয়োজন। ৩ দুর্বলতার সময়ই মানুষ নিজের আসল চেহারা দেখে। শক্ত অবস্থায় সবাই ভালো মানুষ হতে পারে, কিন্তু দুর্বল অবস্থায় কে ধৈর্য ধরে, কে অভিযোগ করে, কে আল্লাহর উপর ভরসা রাখে, সেটাই মানুষকে আলাদা করে। এই সময়টাই পরীক্ষার আসল সময়। এই সময়েই আল্লাহ সিদ্ধান্ত নেন কে ভবিষ্যতে দায়িত্ব বহন করার উপযুক্ত। ৪ আল্লাহ ভেঙে দেন যাতে আপনি কারোর উপর নির্ভর না করেন, শুধু তাঁর উপর। অনেক সময় আল্লাহ মানুষের উপর ভরসা ভেঙে দেন, নিজের শক্তির উপর আত্মবিশ্বাস ভেঙে দেন, পরিস্থিতির উপর নির্ভরতা ভেঙে দেন, যাতে আপনি বুঝতে পারেন ভরসার একমাত্র জায়গা আল্লাহ। আর যখন এই শিক্ষা সম্পূর্ণ হয়, তখনই শক্তির দরজা খুলে যায়। ৫ সাহাবীদের জীবন, দুর্বলতা থেকে নেতৃত্ব। বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন দাস, শরীর দুর্বল, অবস্থান তুচ্ছ, কিন্তু ঈমান ছিল অটল। আল্লাহ তাকে এমন সম্মান দিলেন, আজও পৃথিবীর কোটি মানুষ তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নিজ দেশ হারানো, পরিবারহীন, পথহারা, কিন্তু সত্যের সন্ধান ছাড়েননি। আল্লাহ তাকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতমদের একজন বানালেন। ৬ আপনার দুঃখ যদি দীর্ঘ হয়, জেনে রাখুন আপনার দায়িত্বও বড়। আল্লাহ ছোট দায়িত্ব দিতে ছোট পরীক্ষা দেন, বড় দায়িত্বের আগে বড় ভাঙন আসে। যাকে আল্লাহ ভবিষ্যতে বহু মানুষের উপকারের মাধ্যম বানাতে চান, তাকে আগে একা করে দেন। একা মানে শাস্তি নয়, একা মানে প্রশিক্ষণ। ৭ দুর্বল মানুষই কেন সবচেয়ে বেশি ধৈর্যশীল হয়? কারণ তার আর কোনো পথ থাকে না, শুধু আল্লাহ। এই শুধু আল্লাহ অবস্থানটাই সবচেয়ে শক্তিশালী। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য আলো। এই আলো দুর্বল মানুষই সবচেয়ে ভালো বোঝে।
8 আল্লাহ যখন কাউকে শক্ত করেন তখন সেই শক্তি টেকে। মানুষের শক্তি পরিস্থিতির উপর দাঁড়ানো, আল্লাহ দেওয়া শক্তি দাঁড়ানো ঈমানের উপর। এই শক্তি অহংকার আনে না, মানুষকে নিচে নামায় না, বরং মানুষকে সিজদার কাছে রাখে। এই শক্তিই টেকসই। 9 যদি আপনি এখনও ভাঙা থাকেন তাহলে কাজ শেষ হয়নি। ভাঙা অবস্থায় প্রমাণ করে আল্লাহ আপনার উপর কাজ করছেন। মূর্তি গড়ার সময় আঘাত লাগে, সোনাকে বিশুদ্ধ করতে আগুন লাগে। আপনি এখনও আগুনে আছেন মানে আপনি মূল্যবান। নিজের দুর্বলতাকে লজ্জা ভাববেন না। আপনার কান্না আল্লাহর কাছে লজ্জার নয়, আপনার ক্লান্তি আল্লাহর কাছে অভিযোগ নয়, বরং আপনার চোখের পানি, আপনার নীরব দীর্ঘশ্বাস, আপনার একাকী দোয়া সবই আল্লাহর দরবারে মূল্যবান। ভাঙা মানুষই আল্লাহর সবচেয়ে শক্তিশালী সৃষ্টি। যে মানুষ কখনো ভাঙেনি সে মানুষকে বোঝে না, আর যে মানুষ ভেঙে আবার দাঁড়ায় সে শুধু নিজেকে নয় অন্যকেও দাঁড়াতে শেখায়। মনে রাখবেন, আল্লাহ দুর্বল মানুষকে সবল করতে ভালোবাসেন। আপনি এখন যে অবস্থায় আছেন তা আপনার শেষ পরিচয় নয়, এটা আপনার প্রস্তুতি। ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনার দুর্বলতাই আপনার শক্তির পরিচয় হয়ে উঠবে। মনে রাখবেন, আল্লাহ দুর্বল মানুষকে সবল করতে ভালোবাসেন। যখন আল্লাহ নিজ হাতে তোমার দুর্বলতাকে শক্তিতে রূপ দেন। এই পর্বটি তাদের জন্য যারা অনেক ভেঙেছে, অনেক অপেক্ষা করেছে, কিন্তু এখনও ফল দেখেনি। যদি আপনার মনে হয় আমি তো চেষ্টা করেছি, দোয়া করেছি, তবুও কিছু বদলায়নি, তাহলে জেনে রাখুন আপনি ঠিক সেই পর্যায়ে আছেন যেখানে আল্লাহ সরাসরি হস্তক্ষেপ করেন। 1 আল্লাহর কাজ কখনো তাড়াহুড়োতে হয় না, কিন্তু ভুলও হয় না। মানুষ চায় ফল এখনই, আল্লাহ দেন ফল ঠিক সময়। নিশ্চয়ই তোমার প্রতিপালক যা চান তা করেন। সূরা হুদ 107। বীজ মাটির নিচে থাকলে কেউ দেখে না, কিন্তু তার ভেতরেই গাছ তৈরির কাজ চলে। আপনি এখন যে নীরব সময় পার করছেন সেটাই আপনার ভেতরের শক্তি গঠনের সময়। 2 আল্লাহ যখন নীরব থাকেন তখনই তিনি সবচেয়ে বেশি কাজ করেন। অনেকেই ভাবে আল্লাহ তো আমার দোয়ার জবাব দিচ্ছেন না, কিন্তু মনে রাখবেন, নীরবতা মানেই অনুপস্থিতি নয়। মূসা আলাইহিসসালাম যখন সাগরের সামনে দাঁড়িয়ে পেছনে ফেরাউন, সেই মুহূর্তে কোনো শব্দ হয়নি, কিন্তু আল্লাহর আদেশে সাগর ফেটে গেল। আপনার জীবনেও সেই ফেটে যাওয়ার মুহূর্ত আসবে। 3 দুর্বল মানুষকে শক্ত করতে আল্লাহ যে 7টি ধাপ ব্যবহার করেন। 1 একাকিত্ব, মানুষ কমে যায়, আল্লাহ বাড়ে। 2 ব্যর্থতা, নিজের ওপর ভরসা ভাঙে। 3 নীরব কান্না, দোয়া গভীর হয়। 4 অপেক্ষা, ধৈর্য পরিপক্ক হয়। 5 আত্মসমালোচনা, অহংকার গলে যায়। 6 হাল ছেড়ে না দেওয়া, বিশ্বাস দৃঢ় হয়। 7 হঠাৎ পরিবর্তন, যেখানে কেউ ভাবেনি সেখানেই দরজা খুলে যায়। 4 আল্লাহ যাকে শক্ত করেন তার শক্তির উৎস বদলে দেন। আগে শক্তি ছিল টাকা, মানুষ, পরিচিতি, পরিকল্পনা। এখন শক্তি হয় সিজদা, দোয়া, তাকওয়া, তাওয়াক্কুল। এই শক্তি কেউ কেড়ে নিতে পারে না। 5 আপনার দোয়া দেরিতে কবুল হচ্ছে মানে না নয়। দোয়ার 3টে উত্তর হয়: সঙ্গে সঙ্গে কবুল, ক্ষতি থেকে রক্ষা, পরকালের জন্য জমা। কিন্তু চতুর্থ একটি রহস্য আছে। আল্লাহ দোয়ার মাধ্যমে আপনাকে গড়ে তোলেন। যে দোয়া আপনাকে বদলায় সেটাই সবচেয়ে বড় কবুল। 6 দুর্বলতা কিভাবে আপনার পরিচয় বদলে দেবে। আজ মানুষ আপনাকে দেখে বলে ও পারবে না, আগামীকাল তারা বলবে ও কিভাবে পারল। এই ব্যবধানটাই আল্লাহর কাজ। আল্লাহ কাউকে শক্ত করেন নীরবে আর ফল দেখান প্রকাশ্যে। 7 যারা আজ আপনাকে অবমূল্যায়ন করছে তাদেরও প্রয়োজন আছে, কারণ তাদের অবহেলা আপনাকে আল্লাহর কাছে নিয়ে গেছে। তাদের তাচ্ছিল্য আপনাকে বিনয় শিখিয়েছে। তাদের দূরে যাওয়া আপনাকে একা দাঁড়াতে শিখিয়েছে। একদিন তারাই দেখবে আল্লাহ কাকে তুলে ধরেছেন। 8 দুর্বল মানুষের সবচেয়ে বড় বিজয়, সে বদলে যায়। সে আর আগের মতো তাড়াহুড়ো করে না,
মানুষের উপর ঝুলে থাকে না, সহজে ভেঙে পড়ে না, কারণ সে জানে আল্লাহ একবার যাকে ধরে নেন তাকে ছেড়ে দেন না। 9 এই সময়টায় আপনাকে যে 5টি আমল আঁকড়ে ধরতে হবে: তাহাজ্জুদ, ইভেন 2 রাকাত, ইস্তিগফার, দিনে অন্তত 100 বার, দরুদ শরীফ, কুরআনের সাথে নীরব সময়, এবং হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই জিকির। এই আমলগুলো দুর্বল মানুষকে ভেতর থেকে শক্ত করে। 10 যদি আজও আপনার চোখ ভিজে যায়, লজ্জা নয়, কারণ আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছাকাছি। আপনি ভাঙা মানে পরিত্যক্ত নন, আপনি ভাঙা মানে নির্বাচিত। প্রিয় বন্ধুগণ, শেষ কথা শুধু একটাই, মনে রাখবেন, আল্লাহ দুর্বল মানুষকে সবল করতে ভালোবাসেন। আপনি এখনও লড়াইয়ে আছেন মানে আপনি পরাজিত নন। আপনার গল্প শেষ হয়নি, আল্লাহ এখনও কলম ধরেই আছেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনার জীবনই প্রমাণ হবে, দুর্বলতা কখনো শেষ কথা নয়, বরং আল্লাহর শক্তির শুরু। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজাখের শাস্তি থেকে রক্ষা করো এবং সহনশীল হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।